কোনো রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হতে পারবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা ভারতসহ বিভিন্ন দেশে গা ঢাকা দেয়। এদের কেউ কেউ আবার বিদেশে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবশেষ জানা যায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানের খবর পাওয়া যায়, তবে সেখানেও চেষ্টা করছেন লোকচক্ষুর আড়ালে থাকতে। আজকের প্রতিবেদনে আমরা জানব কেন নিজে থেকেই পালিয়ে গেলেন সাবেক এই প্রধান বিচারপতি। আমরা জজ সাহেবেরা অতি নেই যে অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে আমরা কোনো কিছু করব না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি রায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ হাত আছে সাবেক এই প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। দুজন জ্যেষ্ঠ বিচারককে ডিঙিয়ে খায়রুল হককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 সালের 1 সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন তিনি। জানা যায় গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডিসেম্বর পর্যন্ত দেশেই ছিলেন বিচারপতি এবিএম খায়রুল হক। তার বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় সুনির্দিষ্ট মামলা হওয়ার পরও রহস্যজনক কারণে গ্রেপ্তার হননি তিনি। এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছরের 25 আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তার বিরুদ্ধে হয় আরেকটি মামলা। গণমাধ্যম সূত্রে জানা যায় প্রথমে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর ভারত থেকে পাড়ি দেন যুক্তরাজ্যে। সেখানে প্রথমে ছিলেন মেয়ের বাসায়, এরপর লন্ডন ছেড়ে দূরবর্তী শহর ম্যানচেস্টারে চলে যান সাবেক এই প্রধান বিচারপতি। বিচারপতি খায়রুল হকের ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশিক উল হক ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল। জানা যায় 5 আগস্টের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকও গা ঢাকা দেন। বিচারপতি খায়রুল হক হাইকোর্ট বিভাগে থাকাকালে স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন বিতর্ক তৈরি করে একটি রায় দেন। তার দেয়া অন্যতম বিতর্কিত একটি রায় হচ্ছে হাইকোর্ট বিভাগের বিচারকদের আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেয়া। বিরোধী দলের নেতাকর্মী ও বিভিন্ন মতের লোকজন হাইকোর্ট বিভাগে এসে যাতে আগাম জামিন নিতে না পারে সেজন্য ওই রায় দিয়েছিলেন বিচারপতি খায়রুল হক, মোজাম্মেল হোসেন এবং সুরেন্দ্র কুমার সিনহা। তখন থেকে বন্ধ হয়ে যায় হাইকোর্ট বিভাগে আগাম জামিন পাওয়ার পথ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের কারিগরও ছিলেন বিচারপতি খায়রুল হক, মোজাম্মেল হোসেন এবং সুরেন্দ্র কুমার সিনহা। খায়রুল হকের নেতৃত্বে তাদের 3 জনের আপিল বিভাগের বেঞ্চেই শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন তখন। প্রধান বিচারপতির পদ থেকে অবসরের পর আইন কমিশনের চেয়ারম্যান পদে বিচারপতি খায়রুল হককে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিপ্লবের আগে 28 জুলাই পর্যন্ত আইন কমিশনে অফিস করেন তিনি। ছাত্র আন্দোলন শুরু হলে কমিশনে প্রায় নিয়মিত আসতেন বলে জানা যায়। 28 জুলাই কমিশনের একটি বৈঠকও তিনি করেছিলেন। ওই বৈঠকে আলোচনার বিষয় ছিল 15 আগস্ট শোক দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করা। তবে 13 আগস্ট পদত্যাগ করে আড়ালে চলে যান সাবেক এই বিতর্কিত বিচারপতি। পদত্যাগের পর ডিসেম্বর পর্যন্ত তিনি দেশেই ছিলেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারত সীমান্ত পাড়ি দেন বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাস্টারমাইন্ড বিচারপতি এবিএম খায়রুল হক। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।